পেন্টাগনের মুখে ছাই, মৃত্যুর গুজব উড়ে 2 কোটি মানুষের জানাজায় হাজির আহমাদিনেজাদ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা আজ আক্ষরিক অর্থেই বিশ্ববাসীর কাছে এক বিশাল হাস্যরসে পরিণত হয়েছে। গত 28 ফেব্রুয়ারির বর্বরোচিত হামলার পর সিআইএ ও মোসাদ দম্ভ ভরে রটিয়েছিল যে তারা ইরানের সাবেক ডেপুটি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু গতকাল সোমবার তেহরানের রাজপথে যা ঘটল তা পেন্টাগনের জন্য এক জ্যান্ত দুঃস্বপ্ন। আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক শেষ বিদায়ে সব মৃত্যুর গুজবকে জুতোর তলায় পিষে দিয়ে 2 কোটি মানুষের শোকযাত্রায় বুক চিতিয়ে হাজির হলেন সেই মৃত আহমাদিনেজাদ। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলার সময় আহমাদিনেজাদের বাড়ির কাছে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। এরপর দীর্ঘ কয়েক মাস তাকে জনসমক্ষে দেখা যায়নি, এমনকি সরকারও তার অবস্থান নিয়ে পুরোপুরি নীরব ছিল। ফলে পশ্চিমা বিশ্ব উল্লাসে মেতেছিল এই ভেবে যে 2005 থেকে 2013 সাল পর্যন্ত আমেরিকাকে কাঁপিয়ে দেওয়া এই কঠোরপন্থী নেতা হয়তো আর বেঁচে নেই। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল তেহরানের রাজপথে কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে লাখো শোকার্ত মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় তাকে। তার এই নাটকীয় উপস্থিতি ট্রাম্প ও নেতানিয়াহুর গোয়েন্দা নেটওয়ার্কের গালে শতাব্দীর সেরা চপেটাঘাত। খামেনির এই ঐতিহাসিক জানাজায় বিশ্ববাসী দেখেছে আরেক চরম মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ। পশ্চিমা স্যাটেলাইট ও স্নায়ু পারদদের নজরদারি এড়াতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবারও জনসমক্ষে আসেননি। তবে শত্রুদের দেখিয়ে দিতে যে খামেনি পরিবার ভয় পায় না, জানাজার প্রথম সারিতে বীর দর্পে দাঁড়িয়েছিলেন মোস্তফার অন্য 3 ভাই মোস্তফা, মাসুদ ও মোসাইব। অন্যদিকে এই শোকযাত্রায় ইরানের অন্য 2 জীবিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে দেখা যায়নি। বিশ্লেষকদের ধারণা, পশ্চিমা ঘেঁষা বা কঠোরপন্থী না হওয়ায় এই মহাযুদ্ধের ডামাডোলে তাদের এই রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে তেহরানের কেন্দ্র জুড়ে মানুষের যে নজিরবিহীন ঢল দেখা গেছে তা আক্ষরিক অর্থেই এক মানবিক সুনামি। কর্তৃপক্ষের দাবি, প্রিয় নেতার এই বিদায় জানাজা ও শোকযাত্রায় অন্তত 2 কোটি মানুষ অংশ নিয়েছেন। তেহরানের শোকানুষ্ঠান শেষে খামেনির মরদেহ এখন শিয়া ইসলামের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা হয়ে এক ঐতিহাসিক যাত্রা করবে। সবশেষ আগামী বৃহস্পতিবার মাসহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় দাফন করা হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকাকে ভয় পেয়ে আরব বিশ্ব কাঁপে, সেই আমেরিকার বোমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আহমাদিনেজাদদের মতো নেতারা 2 কোটি মানুষের সাথে রাস্তায় হাঁটেন। মোস্তফা খামেনির বাংকারে বসে রিমোট কন্ট্রোল চালাচ্ছে আর তার ভাইয়েরা রাস্তায় জানাজা পড়ছেন। এই অকুত ভয় জাতি স্পৃহা প্রমাণ করে দিল সাম্রাজ্যবাদীদের দম্ভ আজ তেহরানের রাজপথেই চিরতরে পদদলিত হয়েছে।